তারিখ 1 ডিসেম্বর 2024। আজকে দেখব ঢাকা থেকে ইসলামাবাদ অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তান বিমান ভাড়া। তো 1 ডিসেম্বর হওয়াতে আমরা 10 দিন পিছিয়ে 10 ডিসেম্বর 2024 ওয়ান ওয়ে দেখব ঢাকা টু ইসলামাবাদ একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া। যদি দেখি ঢাকা টু ইসলামাবাদ বেশ কিছু ফ্লাইট আছে ওয়ান ওয়ে এবং প্রায় হাই প্রাইস। সো আমি যদি দেখি সবচেয়ে সস্তা ফ্লাইটটা দেখাচ্ছে ইমারত এয়ারলাইন্স, যেটা প্রায় 1,30,793 টাকা। এই ফ্লাইটটা এরকম হবে ঢাকা টু দুবাই এবং দুবাই থেকে পাকিস্তানের একটা ফ্লাইট, ওইখান থেকে আবার ইসলামাবাদ যাবে, সরাসরি ইসলামাবাদ ফ্লাইট নেই। তো যদি সবচেয়ে ফার্স্টের ফ্লাইট দেখি তাহলে কাতার এয়ারওয়েজ 2,05,102 টাকা, ঢাকা থেকে দোহা থেকে ইসলামাবাদ সরাসরি চলে যাবে। তবে ডেটটা পাল্টে দিলে তো দামটা একটু কমাতে পারে। 10 ডিসেম্বরের জায়গায় আমি যদি 20 ডিসেম্বর যাওয়া এবং রিটার্ন মানে অর্থাৎ বাংলাদেশে ফিরে আসাতে 27 তারিখ ঢাকা টু ইসলামাবাদ, ইসলামাবাদ টু ঢাকা, কারণ সরাসরি পাকিস্তানের সাথে বাংলাদেশের বিমান চলাচল হয় না। তাই আমি দেখতে পাচ্ছি সবচেয়ে সস্তা ফ্লাইটের দিক থেকে রাউন্ড ওয়ে অর্থাৎ যাওয়া এবং আসা থাই এয়ারওয়েজ দেখাচ্ছে, যেটা ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ইসলামাবাদ দুটা ফ্লাইটই থাই এয়ারওয়েজে আপনাকে নিয়ে যাবে। এবং যদি সবচেয়ে ফার্স্টের ফ্লাইট দিকে তাহলে থাই এয়ারওয়েজে, দ্বিতীয়তে আছে ইমারত, প্রাইস বেশি। তবে যদি আপনারা ইদানিং যেতে চান তাহলে থাই এয়ারওয়েজটা আপনি বেছে নিতে পারেন। বাংলাদেশ থেকে বোর্ডিং থেকে শুরু করে সব কিছুই সহজ। ফ্লাইট এরকম হবে ঢাকা থেকে ব্যাংকক 2 ঘন্টা 30 মিনিট এবং ব্যাংকক 1 ঘন্টা 35 মিনিট আপনাকে বিমান পাল্টাতে আরেকটা বিমানে উঠবেন এবং 5 ঘন্টা 35 মিনিটে ব্যাংকক থেকে ইসলামাবাদ চলে যাবেন। এরকম এর সবচেয়ে সস্তা 1,26,800